যার কথা ভেবে আপনি এই ভিডিওটি দেখছেন, তার চোখে আপনি ঠিক কী রকম? সে আপনার পার্টনার হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার পাড়া-প্রতিবেশী হতে পারে, আপনার রিলেটিভ হতে পারে, সে যে কেউ হতে পারে। এই মুহূর্তে যার কথা আপনার মনের মধ্যে চলছে, তার চোখে আসলে আপনি ঠিক কেমন? এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেও আপনারা ভিডিওটিকে দেখতে পারেন এবং আপনার জন্য থাকবে একটি গিভ অ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিস লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আমি যেরকম আগেই বলে দিলাম যে যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন সেটা যে কেউ হতে পারে, ঠিক আছে? যে কেউ হতে পারে। তার চোখে আসলে আপনি ঠিক কেমন? এটাই আজকের আলোচনার টপিক। তো ১ম এ দেখে নেব যে এই মুহূর্তে আপনি ঠিক কি সিচুয়েশন এ দাঁড়িয়ে আছেন? আপনার বর্তমান পরিস্থিতি, ঠিক আছে? বর্তমানে আপনার পরিস্থিতি সেটা আগে চেক করে নেব। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। ওকে। মেসেঞ্জার অফ অ্যাকশন। কিছু এমন আপনার জীবনে না, আমি একটাই কার্ড নেব আপনার পারপাসে, একটাই সিগনিফিকেটর নেব আপনার জন্য যে এমন কিছু একটা নতুন বা এক্সাইটিং কিছু রিলেটেড হতে পারে যে আপনার কেরিয়ারের জন্য, যেটা আপনার লাইফে অনেক ক্রিয়েটিভিটি নিয়ে এসেছে, যেটা আপনাকে অ্যাটেনশন দিয়েছে। এরকম কিছু বিষয়ের আপনি নতুন কিছু বিষয়ের জন্য আপনি কিন্তু এক্সাইটেড রয়েছেন। যে এরকম কিছু এক্সাইটিং জিনিস আপনার বিষয় আপনার লাইফে আসুক। হতে পারে আপনি খুব গভীর আগ্রহে এমন কিছু শিখতে আগ্রহী বা আপনি রেডি আছেন যে কোনো কিছু ব্যাপারের জন্য নতুন করে শুরু করতে। যদিও আপনি হয়তো কারোর জন্য কিছু ফিল করছিলেন। হতে পারে সেটা আপনি আপনার পার্টনারের জন্য বা এমন কোনো মানুষের জন্য যাকে আপনি সত্যি মন থেকে একটু ক্রিয়েটিভ ভেবেছিলেন। অনেক বেশি ফ্যাসিনেটিং ভেবেছিলেন যে অনেক কিছু মানে তার মধ্যে এমন কিছু ব্যাপার থাকে ছিল, যে সে আপনার এই ফ্যান্টাসি কিছু পূরণ করতে পারতো বা খুব শৌখিন মানুষ। কিছুটা এমন কিছু বিষয় যেখানে তার মধ্যে enthusiastic ব্যাপারটা ছিল। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু এমন একটা কাউকে চেয়েছিলেন যে সবকিছু আপনার মনের ইচ্ছে পূরণ করতে রাজি আছে। আপনার মতো করে এগোতে রাজি আছে। আপনি নিজেকে তার মতো করে বাঁধার জন্য চেষ্টা করছিলেন, যেখানে কিনা আপনিও পারেন যে আপনি কারোর জন্য এই বিষয়গুলোকে করতে। তো এই এনার্জিটা মোটামুটি আপনার এখন আমি দেখতে পাচ্ছি। আমি চাইলে আরেকটু কার্ড নিতে পারতাম। তো একটা নিয়ে নিই, আর দুটো অন্তত নিই। একটাতে না বোঝা যায় না ঠিক। আসলে এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো একটাতে একটু আচ্ছা, 4 অফ ইমোশনের এনার্জি এসেছে, আর একটা নেব লাস্ট। 3 অফ থট। ওকে, বাপরে! অ্যাকশন, থট, ইমোশন।
এখানে নিশ্চয়ই অ্যাবান্ডেন্স দেখছেন? ওয়াও! বটম অফ দ্য ডেক এসেছে অ্যাবান্ডেন্স। মানে ভাবতে পারছেন আপনার লাইফে কিন্তু এখন সবকিছুরই একটা মিক্সড ফিলিংস চলছে। তার সঙ্গে দেখুন এখানে এসেছে 4 অফ ইমোশন। এখানে ওয়ান্ডারফুল কিছু মানুষ রয়েছে যারা আপনাকে হেল্প করার জন্য এক্সাইটেড রয়েছে। কিছু অপরচুনিটিস আপনার লাইফে আসুক সেটা আপনি চান। হ্যাঁ, যে আপনাকে অফারও করা হচ্ছে। কিন্তু আপনি নোটিস করেছেন যে আপনি হয়তো কাউকে না বিশ্বাস করতে পারছেন না। এখানে একটা কথা আপনাকে বলব যে একটা হেলদি ওয়ে আউট বের করার চেষ্টা করুন যেখানে মেন্টাল ক্ল্যারিটি থাকবে। আপনি নিজের স্বপ্নের পূরণের দিকে অগ্রসর হওয়ার জন্য যতটা করা পসিবল হবে ততটা করুন। সেটা আপনার জন্য ভালো হবে। এখানে একটা কথা আমি বলব যেহেতু থটের এনার্জি আছে, অ্যাকশনের এনার্জি আছে, ইমোশনের এনার্জি আছে এবং অ্যাবান্ডেন্স এর এনার্জি আছে। তো চারো তরফ সে আমি বলতে যাচ্ছি যে চারিদিক থেকে না আপনার জীবনে একটা দেখবেন গ্রোথ যেটা স্ট্যাগনেশন ছিল এতদিন থেকে না সেটা আস্তে, আস্তে আসবে। হয়তো আপনি ভাবছিলেন যে আরে আরো কিছু কি একদমই কিছু মানে সব কি শেষ? না, সব শেষ নয়। হয়তো আপনি ভেবেছিলেন যে না আমার এটা চাই মানে এটাই চাই। কিন্তু কখনো, কখনো কি হয় বলুন তো আপনার চাহিদাটাকে না আম ধরুন আমার ৫ টা গাড়ি চাই। সাপোজ বলছি কারোর কেউ ভাবছে আমার ৫ টা গাড়ি চাই। কিন্তু এখন সে যেটা পাচ্ছে সেটাকে নিয়ে আপনাকে মানে আনন্দে থাকতে হবে। মানে ধরুন হয়তো অনেকটা চাহিদার মাঝখানে যতটুকু পাচ্ছেন সেটাকে নিয়ে আমি আনন্দ থাকার কথা বলছি না। ইউনিভার্স আপনাকে বলছে। ঠিক আছে? তো এই এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি। তার সঙ্গে 3 অফ থটস এর এনার্জি এসেছে। লাভিং এঞ্জেলস আপনার চারিদিকে আছে, সারাউন্ডেড রয়েছে আপনাকে হিল করার জন্য, আপনাকে কমফর্ট করার জন্য। স্যাডনেস কিন্তু রয়েছে, এটা গ্যারেন্টি আপনার মধ্যে স্যাডনেস রয়েছে এবং কিছু জিনিসের পরে না কিছু সময়ের পরে সেটা দেখবেন হিল হয়ে যাবে, ফেড হয়ে যাবে এবং আপনি দেখবেন ক্ল্যারিটি পাবেন যে কতটা ইম্পর্টেন্ট ছিল এই সিচুয়েশনে যেখানে আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল গ্রোথ দরকার ছিল। তাই নিজের জীবনে, নিজের লাইফে গ্রোথের জন্য একটু সময় নিন, ক্ষমা করতে শিখুন এবং সবথেকে বড় কথা যে ফিউচারকে না আনন্দের সঙ্গে এমব্রেস করুন। সামনেই আসছে নিউ ইয়ার, তো আমি বলব সামনেই আসছে মানে আজকেই আসছে অফকোর্স। যদিও এটা টাইমলেস কালেকটিভ রিডিং তবুও বলব নিউ ইয়ারকে আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করুন। সেটাই আপনার জীবনে আপনার জন্য বড় গাইডেন্স। আরো একটা এনার্জি আমি বলতে পারি আপনার জন্য যে কিছু ওয়ান্ডারফুল নিউজ আপনি কিন্তু পেতে চলেছেন। কিছু এমন সিচুয়েশন, কিছু এমন উইন্ডফল আপনার লাইফে আসবে যেখানে আপনি বুঝতে পারবেন যে কিছু প্ল্যানস হয়তো আপনার লাইফে না হঠাৎ করে হবে, জানেন তো? মানে আপনি বুঝতেও পারবেন না যে নতুন করে হঠাৎ করে কি এটা এসে গেল যেটা আপনার প্ল্যানের বাইরে ছিল। এরকম কিছু রিসোর্সেস আসবে, হতে পারে মানি রিলেটেড কিছু অ্যাডভাইস পেতে পারেন, অ্যাসিস্ট্যান্স পেতে পারেন কোনো মানুষের থেকে। তো একা ফিল করবেন না, ভালো কিছু অবশ্যই হবে। একটা নতুন গুড টাইম শুরু হতে চলেছে, ভালো সময় শুরু হতে চলেছে। নিজের কেরিয়ার চেঞ্জেস হতে পারে বিজনেসের জন্য আপনি কিছু ভাবনা চিন্তা করছেন এবং ইম্পোর্টেন্ট কিছু কন্ট্রাক্টস হয়তো আপনি সাইন করতে পারেন। ঠিক আছে? তো খুব ভালো এনার্জি আছে আপনার জন্য বন্ধু। এখানে আমি একটা কথাই বলব আপনাকে যে কখনো, কখনো এরকম হয় কি জানেন তো? আমরা ভাবি যে আমরা এটা করতে পারবো না বা চাই না। দেখবেন সেই বিষয়টাই আমাদের মধ্যে এসে কিন্তু উপস্থিত হয়। ঠিক আছে? তো নিজের আপনি অনেকটা ইনটিউটিভ পারসন। তো নিজেকে একটু বোঝাটাও খুব দরকার। তো চলুন আজকের যে মেন ক্রাইটেরিয়া আমাদের ছিল, যে টপিক ছিল যে যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন তার চোখে আপনি ঠিক কি রকম। ওকে? সো প্লিজ পজিটিভ থাকবেন। ওয়াও! আপনি তার চোখে না একদম সূর্যের মতো, একদম স্পন্টেনিয়াস একটা এনার্জি, এমন একটা এনার্জি যেই মানুষটা না লং টার্মে চলতে ভালোবাসে, যেই মানুষটা প্রচণ্ড আনন্দ করতে ভালোবাসে, যেই মানুষটা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, এরকম একটা ফিলিংস আপনার সঙ্গে মিশলে উনি বুঝতে পারেন। আপনার সঙ্গে মিশলে উনি এটা বুঝতে পারেন যে আপনি আর যাই হোক মিথ্যে কথা কম বলেন। আমি কিন্তু কম বলেন বলেছি, সবসময় বলেন সেটা বলিনি। এখানে দেখুন আপনাকে উনি রাজার মতো মনে করেন। আপনার মধ্যে একটা কারিশমা রয়েছে, কনফিডেন্স রয়েছে। যেই কনফিডেন্সটা কিন্তু যে শুধু ভালোবাসায় দেন আপনি তা নয়। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্টেপ নেওয়ার আগেও আপনি প্রচণ্ড কনফিডেন্সের সঙ্গে নেন এবং এগোন এবং আপনার মধ্যে একটা অহংকার আছে এটাও কিন্তু উনি ভাবেন। কারণ এখানে কিং এর এনার্জি, এখানে সানের এনার্জি। ওয়াও!
আপনি হতে পারেন প্রচণ্ডই তার থেকে অন্তত কিছুটা হলেও, খুব বেশি না হলেও কিছুটা হলেও ফিন্যান্সিয়ালি স্টেবল তার থেকে আমি এটুকু বলতে পারি। ঠিক আছে? তো এই মানুষটা কিন্তু অবশ্যই ভাবে যে আপনার সঙ্গে এবং আপনি প্রচণ্ড লাভেবল একজন পার্সোনালিটি জানেন তো? যে আপনার সঙ্গে কথা বললে, আপনার সঙ্গে ভালোভাবে মিশলে এই মানুষটার ফিল হয়, সেফ ফিল করে। ধরুন কোনো না কোনোভাবে আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপের জায়গাটা অনেকটা খারাপ হয়ে গেছিল। ইনি আবার আপনাদের দুজনের মধ্যে সেই কানেকশনটা তৈরি করার চেষ্টা করছেন। পেজ অফ কাপস ওকে। ইনি বুঝতে পেরেছেন যে আপনি না নিজের মন থেকে ভালো লাগাগুলো, ভালোবাসাগুলোকে দিনের পর দিন জলের মধ্যে ফেলে দিয়েছেন। আপনি ওনাকে ভালোবাসায় ফিড করিয়েছেন, খাইয়েছেন প্রতিটা মোমেন্টে মানে এখানে কি জানেন তো? ভালোবাসা তো আজকাল পাওয়াটা খুব মানে লাকি মানুষরা ভালোবাসা পায়। ঠিক আছে? তো এখানে এখানে যেটা এনার্জি যে আপনি হৃদয়কে না উজাড় করে দিয়েছেন ওনার জন্য। যেখানে আপনার কাছে শুধু যে পজিটিভিটি আর ভালোবাসা নিয়েই কিন্তু আপনি এগিয়েছিলেন। কিন্তু এবং এই মানুষটা জানে যে এনার যেকোনো প্রবলেমে, যেকোনো সিচুয়েশন এ আপনি যার কথা ভেবে দেখছেন যে আপনি কিন্তু তাকে ফুলফিলমেন্ট দিতে পারেন। আপনি কিন্তু তাকে সেই ভালোবাসাটা দিতে পারেন। এখানে কুইন অফ পেন্টিকলস এবং কনসিস্টেন্সি একটা রয়েছে আপনার মধ্যে বা আপনি প্রচন্ডই কাইন্ড হার্টেড একজন পারসন। যতই এখানে কিং কুইন এর এনার্জি এসেছে দেখুন এখানেও এসেছে কিং এখানেও কুইন। আপনাদের দুজনের মধ্যে যে কানেকশনটা না এটা কিন্তু সত্যি বলছি বিশ্বাস করুন একটা সোলমেট এনার্জি আমি দেখতে পাচ্ছি। সোল টু সোল কানেকশন রয়েছে এবং এই মানুষটা খুবই চিন্তিত আপনাকে নিয়ে। আই রিপিট খুবই চিন্তিত আপনাকে নিয়ে যে যদি উনি আপনাকে বিয়ের কথা বলেন তাহলে আপনি কি হ্যাঁ বলবেন? কারণ উনার মনে হয় যে আপনার যদি এটা আপনার পার্টনার হয়ে থাকে আর যদি আপনার কোনো রিলেটিভ বা আপনি কোনো পাড়া প্রতিবেশীকে নিয়ে ভাবছেন তো তার মধ্যে একটা মেন্টালিটি রয়েছে যে আপনি বিয়ের পরে না আপনার লাইফে এই লাক্সারিয়াস জিনিস এইসব ফিলিংস গুলো আসার পরে আপনি নিজের মধ্যে আপনার মধ্যে অহংকার চলে এসেছে। তো এই এনার্জিটা দেখতে পাচ্ছি বা এনার মনে হয় যে আপনি নিজের জীবনে বিয়ের জন্য মানে বিয়ে করার জন্য বা কাউকে নিজের পার্টনার হিসেবে পাওয়ার জন্য আপনি ভাবেন যে তার মধ্যে এই কোয়ালিটিস গুলো থাকা দরকার। এটা ওনার চিন্তা ভাবনা। ঠিক আছে? তো আপনার জন্য যেটা আমি বলব যে আপনি খুব ভালোই একজন ইনটিউটিভ পারসন এবং এখানে অনেক কিছু ওয়ান্ডারফুল ইনসাইটস কিন্তু আপনি পেতে পারেন। তাই ওয়েট করুন, নিজের মন থেকে কি চাইছে সময় নিন দরকার হলে এবং রিফ্লেক্ট করুন যা কিছু ডিজায়ার্স রয়েছে আপনার হার্টের, যে মেডিটেশনের মধ্যে আপনি পেতে পারেন, প্রেয়ারের মধ্যে দিয়ে পেতে পারেন, তাই অ্যাকশন নেওয়ার দরকার আপনার এবং পেশেন্স রাখুন নিজের প্রতি। সেটা কিন্তু খুবই প্রয়োজন আপনার। যে নিজের প্রতি পেশেন্স রাখাটা কিন্তু আপনার খুবই দরকার। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি কিছু ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স কিন্তু আপনি করবেন। তাই টোটাল সাকসেস এর জন্য এবং অ্যাওয়ার্ডস এর জন্য, প্রমোশনের জন্য এই মানুষটা কিন্তু এটাও ভাবে যে আপনি খুবই ইনটিউটিভ একজন পারসন যে ভিতর থেকে আমি যেটা বললাম এক্ষুনি যে পেশেন্স নিয়ে আপনি সমস্ত কিছু করেন। তাই ইনি এটাও ভাবেন যে আপনার লাইফে অনেক কিছু এক্সপেরিয়েন্স হয়েছে যেটা খুবই ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স বলতে পারেন। হতে পারে কোনো প্রজেক্টে আপনি টোটাল সাকসেস পেয়েছেন, আপনার লাইফে নিউ বিগিনিং হয়েছে, আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, প্রমোশন পাচ্ছেন, রেকগনিশন পাচ্ছেন। আপনার এফোর্ট এর জন্য পাচ্ছেন এবং সেটা আপনি খুব ভালো করেছেন। হয়তো তার জন্যই আপনার জীবনে অহংকার এসেছে। কুইন অফ পেন্টিকলস এর এনার্জি না খুব অহংকারী মানুষকেও বোঝায় জানেন তো? আমি অনেক ক্ষেত্রে দেখেছি। তাই বলছি যে এই মানুষটাও কিন্তু আপনাকে ভাবে। তাই জানুন ভালো করে যে এই ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে এবং যা কিছু সিচুয়েশন এর জন্য এই মানুষটার কিন্তু একটা ধারণা আছে যে উনি যদি আপনাকে কোনো না কোনো কারণে অ্যাপ্রোচ করেন তার উত্তর হয়তো আপনার তরফ থেকে হ্যাঁই হবে। ওকে? তো এখান পর্যন্তই ছিল। তাহলে বোঝাতে পারলাম আমি যে এই মানুষটা অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে ঠিক কি ভাবছে। ওকে? তো বন্ধু খুব ভালো কাটুক আপনার নতুন বছরকে আলিঙ্গন করুন ভালোবাসার সঙ্গে যতটুকু ক্ষমা করা পসিবল হয় মানুষকে ক্ষমা করুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? ওকে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।